করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুরা, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বন্ধুরা, প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং সম্মানিত দেশবাসী ভাই বোনেরা, বিশ্ববাসী ভাই বোনেরা, এই দুনিয়াটা কোনো মগের মুল্লুক নয়। আসমান সমূহ, জমিন এবং সবকিছুর একজন মহান মালিক আছেন। সৃষ্টিকর্তা আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। দুঃখের বিষয়, বাংলাদেশ সহ সৌদি আরব সহ বর্তমানে পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে সমাজ ও রাজকরণ পরিচালনার জায়গায় আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে না নিয়ে মানুষকে ক্ষমতার মালিক মেনে আল্লাহর পরিবর্তে মানুষের মঙ্গল আইন বিনা আনুগত্য করে বিশ্বের মানুষ মানুষের দাসত্ব করছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের মাত্রা দিন দিন বেড়েই চলছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল ইত্যাদি মূলত আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব। জাতির মানুষ বিভিন্ন দল আর উপদলে বিভক্ত হয়ে আত্মসম্পদের মোহ এবং ক্ষমতা আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে লিপ্ত হওয়া এটা আল্লাহ রাব্বুল আলামিনের আযাব গজবের এই অংশ। বাংলাদেশে আল্লাহর বিভিন্ন রকমের আযাব জাতির মানুষকে এমন ভাবে গ্রাস করেছে, জাতির মানুষ যদি হেদায়েতের পথে না আসে, গণতন্ত্র ত্যাগ না করে, সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ না করে আর আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করে এই তথাকথিত শয়তানি ব্যবস্থা গণতন্ত্রের অধীনে খেয়াল খুশি মোতাবেক সংবিধান রচনা করে ওই সংবিধানের অধীনে জীবনযাপন করে, তাহলে ভয়াবহ আযাব গজব জাতির মানুষকে গ্রাস করবে, ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে। প্রতিটি সেক্টরে চেইন অফ কমান্ড ভেঙে যাবে, মানুষে মানুষে দ্বন্দ্ব সংঘর্ষ এই পরিমাণ বিস্তার করবে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে লাশের পর লাশ পড়তে থাকবে। এমনকি হোক, আপনারা কি চান? যদি না চান তাহলে গণতন্ত্র ত্যাগ করতেই হবে, অন্য কোন মানবরচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না। সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে ইসলাম গ্রহণ করতে হবে। ইসলামই হলো মানব জাতির জন্য কল্যাণকর পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলামের সুস্পষ্ট কথা হলো মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সফরেন্টি, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর কোন মানুষের নয়। ফলে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর অন্য কারো নয়। এর এই বাস্তবায়নে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সত্যি আনুগত্য, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কারো নয়। এই তিনটি মৌলিক বিষয়ের ভিত্তিতে সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালিত হলে মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের সকল অধিকার আদায় এবং সংরক্ষণ হবে, মানুষের জানের এবং মালের নিরাপত্তা নিশ্চিত হবে, সকল ধর্মের লোকেরা শান্তিপূর্ণ ভাবে যার যার ধর্ম পালন করতে পারবে।